আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। পূর্বের একটা ক্লাসে আমি তোমাদেরকে 14 নম্বর পেজটা বুঝিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা 15 নম্বর পেজটা পড়ব। তো লেসন 2 এর টাইটেল হলো এ বি। এইটা হলো ছোট হাতের এ এবং এইটা হচ্ছে তোমার বড় হাতের এ, আর এইটা ছোট হাতের বি, এইটা বড় হাতের বি। তো দেখো সিতে বলা হচ্ছে লিসেন, শোনো, সে, বলো অ্যান্ড রিড এবং পড়ো। দেখো এইটা তোমাদের পড়তে হবে। এইটা এ, এইটাও কিন্তু এ, এইটা বি, এটাও হলো বি। এইটা ছোট হাতের এ, এইটা বড় হাতের এ, এইটা ছোট হাতের বি, এইটা বড় হাতের বি। এরপরে ডিতে বলা হচ্ছে ট্রেস। ট্রেস মানে চিহ্ন বা আঁকা। ইন দ্য এয়ার। আচ্ছা, এয়ার মানে তোমরা তো জানো বাতাস, কিন্তু আর একটা অর্থ রয়েছে, সেটা অর্থ হচ্ছে শূন্য। এখানে দেখো তোমরা গোল মতো দেখতে পারতেছো, এইটা আঁকতে বলতেছে, এই জন্য বলা হচ্ছে ট্রেস দ্য এয়ার। এখানে যেটা তোমরা দেখতে পারতেছো ঝাপসা ঝাপসা, যেমন বাতাস তো ক্লিয়ারলি দেখা যায় না, তো এই এয়ার দিয়ে মানে আয়ার দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। এখানে যেটা রয়েছে সেটা আঁকতে হবে। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্ন করতে হবে, মানে আঁকতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, এইটা আঁকতে হবে এবং লিখতে হবে। তোমরা কি করবা বলো তো, এইটার উপরে সুন্দর করে তোমরা হাত ঘোরাবা। যেমন এই যে এখানে তোমরা কালো পেন নিয়ে এইভাবে করে তোমরা জাস্ট হাত ঘোরাতে পারো। ঠিক আছে, এরপরে দেখো তোমরা কিন্তু মানে খুব সহজে এটা করতে পারবা। এই যে এইভাবে জাস্ট কলম দিয়ে সুন্দর করে তোমরা হাত ঘোরাবা। ঠিক আছে, এটা কিন্তু ছোট হাতের এ। এরপরে দেখো বড় হাতের এ, তোমরা এইভাবে করে দেখো। আমি আশা করি তোমরা আমার থেকেও সুন্দর করে এটা করতে পারবা। ঠিক আছে, বড় হাতের এ এইভাবে এইভাবে করে এটা করতে হবে। এটা হচ্ছে বড় হাতের এ। এরপর দেখো এখানে রয়েছে বি, এটা কিন্তু ছোট হাতের একটা বি। ঠিক আছে, আচ্ছা আমার তো সুন্দর হচ্ছে না, এটা ছোট হাতের বি। দেখো এইভাবে, ওকে, সুন্দর করে তোমরা এটা করবা। এরপরে দেখো বি রয়েছে, এটা বড় হাতের বি। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। দেখো আচ্ছা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে বলো তো? ঠিক আছে, আমি কিন্তু তোমাদের শেখানোর জন্য খুবই স্লোলি আস্তে আস্তে পড়াইতেছি। ঠিক আছে, আশা করতেছি ভালো লাগতেছে। এরপরে দেখো তোমরা এটা করবা। দেন পরবর্তীতে বলা হচ্ছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। এইটা পড়তে হবে এবং ম্যাচ মানে মিল করতে হবে। দ্য স্মল ছোট এবং বড় হাতের, এই যে ক্যাপিটাল মানে কিন্তু বড়, আবার ক্যাপিটাল মানে রাজধানী। হ্যাঁ, ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারের মিল করতে হবে। যেমন তোমরা এইটা কি বলো তো, বি, তাই না? এটা বি আর এইটা এ, তো এইটা ছোট হাতের বি, তাহলে এইটার সাথে ম্যাচিং হবে কোনটা বলো তো? বি কোনটা, এইটা নাকি এইটা? অবশ্যই এইটা, তার মানে এইটা তোমাদেরকে এইভাবে ম্যাচিং করতে হবে। ঠিক আছে, আবার এ, এটা কিন্তু বড় হাতের এ আর এটা হলো ছোট হাতের এ, এভাবে ম্যাচিংটা করতে হবে। আশা করতেছি তোমরা মানে এ বি খুব ভালো করে চিনতে পেরেছো। এই যে এ, এইটা হচ্ছে এ। আচ্ছা, এই যে এটা হলো এ আর এইটা হলো তোমার বড় হাতের এ, মানে এইভাবে একটা দাগ দিতে হবে, এইভাবে একটা দাগ দিতে হবে মাঝখান দিয়ে, এমন করলে এটা বড় হাতের এ। আর প্রথমে জিরো মতো দিয়ে এই সমান করে একটা দাগ দিলে সেটা হবে ছোট হাতের এ। ঠিক আছে, আর এইভাবে দেখো, এইভাবে ঘোরালে কিন্তু সেটা হবে বি। আর এইটাই তুমি যদি এইভাবে ঘোরাও, আবার যদি এখান থেকে এভাবে ঘুরে দাও, সেটা কিন্তু হবে বড় হাতের বি। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে
লেসন 2 এর ওপরে অর্থাৎ 16 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।